নমস্কার বন্ধুরা, লাস্ট কিছুদিন ধরে ইন্ডিয়ান মার্কেটে সেন্সেক্স অথবা নিফটি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ট্রেড করলেও যে সমস্ত বিগিনার ইনভেস্টরের পোর্টফোলিওতে মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানির এক্সপোজার বর্তমানে অনেক বেশি রয়েছে, তাদের পোর্টফোলিও প্রত্যেক দিন একটা ভালো পরিমাণে ডাউনে যাচ্ছে। তো এরকম মার্কেট কন্ডিশনে প্রচুর বিগিনার ইনভেস্টর যারা হয়তো মার্কেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা অনেকে ভাবছে যে আমাদের এখন মার্কেট ছেড়ে বেরিয়ে যাওয়া প্রয়োজন। যদি আপনার কন্ডিশন বর্তমানে ঠিক এরকম হয়ে থাকে যে আপনি ডিসিশন নিতে পারছেন না যে আপনাকে এই মুহূর্তে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত, মানে পোর্টফোলিওতে যতটা লস রয়েছে সেই লসটা পাছে যদি আরো বড় লসে চলে যায়, যেই লসটা হয়তো আপনার সহ্যের সীমা পার করে দিতে পারে, তো এই মুহূর্তে যদি আপনি প্যানিক করবেন ভাবছেন বা আপনি এরকম কোনো ডিসিশন নিতে চাইছেন যে আপনার লস নিয়ে আপনি বেরিয়ে যাবেন, তারপর মার্কেট যখন বটম বানাবে সেই লেভেলে আপনি ইনভেস্ট করতে চাইছেন, অথবা মার্কেট আবার একটা নির্দিষ্ট রেঞ্জ উপরের দিকে পার করলে সেটা 26,500 হতে পারে বা 27,000 হতে পারে, তারপরে উপরে গিয়ে আপনি আবার ফ্রেশ ইনভেস্ট করবেন। যদি এরকম ডিসিশনের কথা আপনি ভাবছেন যে আপনি এরকম কোনো ডিসিশন নেবেন যে মার্কেট থেকে বেরিয়ে যাবেন অথবা লস বুকিং করবেন, তাহলে এই ভিডিওতে আশা করছি আপনাদের যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স এবং নলেজকে শার্প করতে হেল্প করতে পারে। আমি আমার অতীতের 8 বছরের এক্সপিরিয়েন্স এবং আমার মামা যার কাছ থেকে আমার মার্কেট শেখা, যার 27 বছরের মার্কেট এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই মার্কেট থেকে যিনি তার লাইফ, সংসার, ঘর, বাড়ি, গাড়ি সবকিছু করেছেন, তার কাছ থেকে আমার মার্কেট শেখা। তো আমার নিজের পোর্টফোলিওতে 2020-র কিছু এক্সপিরিয়েন্স যদি আমি আপনার সাথে শেয়ার করি, কারণ এই মুহূর্তে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা 2021-এর পরে এন্ট্রি নিয়েছে তারা শুধু একতরফা বুল মার্কেটই দেখেছে, তারা এখনো বেয়ার মার্কেট দেখেনি। আর বেয়ার মার্কেটে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের একেবারে উলঙ্গ করে পিটানোর মতন যে কন্ডিশন ধরতে পারেন স্পষ্ট বাংলায়, সেরকম কন্ডিশনে রিটেল ইনভেস্টর চলে আসে, মানে তাদের সর্বস্ব শেষও পর্যন্ত হয়ে যায় যদি তারা ভুল কোম্পানিতে ইনভেস্ট করে। আর এরকম ধরনের প্রচুর প্যানিক কন্ডিশন যখন ক্রিয়েট হয় যে রিটেল ইনভেস্টরদের মনে কোশ্চেন আসতে থাকে যে মার্কেট সার্ভাইভ করবে কিনা, ফার্দার মার্কেট নতুন হাইতে যাবে কিনা, তাদের জন্য আশা করছি এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। তো 2017, 18, 19 এই টাইমে আমি আমার নিজের পোর্টফোলিওতে 2019-এ 100% ইনভেস্টেড ছিলাম, আর 2020-তে মার্কেট ক্র্যাশ করে। সেই সময় আমার পোর্টফোলিও অ্যাভারেজ 60%-এর বেশি ডাউনে চলে যায় এবং সেই মুহূর্তে আমার কন্ডিশন ওরকমই হয়ে গেছিল। যেই ছেলে আমি বিড়ি সিগারেট ধরতাম না, আমি একসময় সিগারেটের নেশায় ঢুকে গেছিলাম, কারণ আমার লাইফের সমস্ত ক্যাপিটাল আমি মার্কেটে ইনভেস্ট করেছিলাম এবং সেই সমস্ত ক্যাপিটাল 60% পর্যন্ত ডাউনে চলে গেছিল। আমার সমস্ত মোটিভেশন মার্কেট থেকে অলমোস্ট শেষ হয়ে গেছিল। তারপরে বিজয় কেডিয়ার কিছু ইন্টারভিউ দেখলাম এবং মার্কেটের কিছু এক্সপার্ট যারা অ্যাকচুয়াল সাকসেসফুল ইনভেস্টর, তাদের ইন্টারভিউতে দেখলাম যে তারা ইনভেস্টমেন্টের ডিসিশন দিচ্ছে। রামদেব আগরওয়াল স্যারের ইন্টারভিউতে দেখলাম যে তারা ইনভেস্টমেন্টের ডিসিশন দিচ্ছে। আমার মামার এক্সপিরিয়েন্সেও মামা বলছিলেন যে ইনভেস্টমেন্ট করা উচিত, তবে একটু ওয়েট করে করা উচিত। 2020-তে আমি সেরকম ইনভেস্টমেন্ট সত্যি করে করতে পারিনি, কিন্তু 2021-এ আমি মার্কেটে দাবিয়ে ইনভেস্ট করি এবং আমার যত এলআইসি পলিসিগুলো ছিল সেগুলো আমি বিক্রি করি এবং সেই লোয়ার লেভেলে যে সমস্ত কোম্পানি কিনেছিলাম সেগুলোর মধ্যে কিছু কোম্পানি 5, 7, 10 গুণ পর্যন্ত রিটার্ন প্রোভাইড করেছে। তো সেই 2019-এ যেখানে আমি 100% ইনভেস্টেড ছিলাম, 2020-তে যে সময় মার্চ এপ্রিল আমার পোর্টফোলিও 60% নেগেটিভ, সেই সময় যদি আমি প্যানিক সেলিং করে বেরিয়ে যেতাম তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আর আজকে আমি গর্ব করে বলতে পারি যে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম, আমাকে কাজের জন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না। আর সেই সমস্ত ক্যাপিটাল আমি 2021, 22, 23, 24 সেই বুল মার্কেটে কামিয়েছি, যেই মার্কেট একসময় আমার পোর্টফোলিও 60%-এর বেশি ডাউনে নিয়ে গেছিল। তো এই মার্কেটে আমি আপনাদের এটুকু বলতে পারি যে নেগেটিভ মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা তো সব থেকে বেস্ট হয়। আর যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিস না থাকে তাহলে আমি বলবো অন্ততপক্ষে সেলিং করেন না, কারণ প্যানিক সেলিং এর জন্য রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি পয়সা মার্কেট থেকে লুজ করে। আর এক ধরনের লোকেরা মার্কেটে লুজ করে যারা অপশন থেকে ধনী হওয়ার চেষ্টা করছে, যারা ইন্ট্রাডে থেকে ধনী হওয়ার চেষ্টা করছে। ধনী অ্যাকচুয়ালি ইন্ট্রাডে থেকে বা অপশন থেকে কেউই হতে পারবে না। আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন তাও আপনার চান্স রয়েছে যে আপনি হয়তো ধনী হওয়ার পথে কিছুটা এগিয়ে যেতে পারেন, কিন্তু ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে করলে আপনার সমস্ত ক্যাপিটাল ধীরে ধীরে বার্নিং হয়ে যেতে পারে। তো যদি আপনার কাছে কোনো টাইম লিমিট না থাকে যে আপনি 2026-এই আপনাকে ধনী হতে হবে বা 2027-এই আপনাকে XYZ ক্যাপিটাল কামাতে হবে, যদি এরকম টাইম লিমিট না থাকে তাহলে বলবো মার্কেটে সার্ভাইভ করে যান। মার্কেট জানিয়েছে সেগুলো সব মার্কেট রিকভারি করে দিয়ে যাবে। আর এই মুহূর্তে আমি নিজে ইনভেস্ট করছি আর আমি আপনাদের সেটাই সাজেস্ট করব
যে নেগেটিভ সেন্টিমেন্টকে নিজের ফলে ইউজ করুন, তাতে মার্কেট রিকভারিতে খুব ফাস্ট রিকভারি হতে পারে। আর আজকের মিটিংয়ে আমাদের মেম্বারশিপ যাদের নেওয়া রয়েছে মান্থলি 119 টাকার মেম্বারশিপ, তাদের সাথে একটি পার্সোনাল মিটিং রয়েছে। সেই মিটিংয়ে যারা এখনো পর্যন্ত অ্যাটেন্ড হওয়ার জন্য আপনার নাম রেজিস্ট্রেশন করেননি, যদি আপনার মেম্বারশিপ নেওয়া থাকে, চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি 119 টাকার বিনিময়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন, যেখানে প্রত্যেক মাসে একটি করে লাইভ মিটিংয়ে আপনারা আমার সাথে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবেন ফেস টু ফেস, এবং তার সাথে প্রত্যেক মাসে আমার কি কি অ্যাক্টিভিটিস রইল এবং তার সাথে মার্কেটের কিছু অ্যাডভান্স পয়েন্টস, নর্মাল পয়েন্টসের বাইরে গিয়ে কিছু বোরিং প্রসেস হতে পারে কিন্তু অ্যাকচুয়াল নলেজ, সেখানে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও আপনার সাথে পোস্ট করা হয়। তো যদি আপনি মনে করছেন আমার দ্বারা আপনার কিছুটা হেল্প হতে পারে, আপনার মনে এমন কোনো কোশ্চেন রয়েছে যেটা আপনি কারণ যাদের মার্কেটে 5-7-10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কাছ থেকে ক্লিয়ার করতে চাইছেন, তাহলে অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারেন এবং আপনার মনের ডাউটটা আমাদের আজকে রাত্রিবেলা 8টার মিটিংয়ে এবং 9টার মিটিংয়ে আপনার ডাউটকে ক্লিয়ার করতে পারবেন। যারা আজকের মিটিংটা মিস করবে তাদের জন্য কালকেরও মিটিং অ্যারেঞ্জ করা হবে, কালকে রাতেও 8টা থেকে এবং 9টা থেকে মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে। যারা এখনো পর্যন্ত নোটিফিকেশন পাননি, মেম্বারশিপ রয়েছে কিন্তু মিটিংয়ের নোটিফিকেশন পাননি, অবশ্যই তারা একদম লাস্ট মেম্বার্স অনলি ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, তাহলে অবশ্যই মিটিংয়ে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। যারা আজকের মিটিং মিস করবে তারা কালকের মিটিংও অ্যাটেন্ড করতে পারবেন। আর এই মার্কেটে ভয় পেন না, নেগেটিভ মার্কেটকে নিজের ফলে ইউজ করতে শিখুন, আশা করছি মার্কেট আপনাকে কখনো ঠকাবে না। তো দেখা হচ্ছে আবার পরের দিনের ভিডিওতে। আজকে হয়তো আপনারা কোনো ভিডিও পাবেন না, কারণ আজকে আমি একটু ব্যস্ত থাকবো পার্সোনাল মিটিংয়ের জন্য। আবার কালকে আপনারা নর্মাল ভিডিও পাবেন। তবে প্যানিক সেলিং অন্ততপক্ষে মার্কেটে করেন না। যদি আপনাদের এসআইপি চলছে তাহলে এসআইপিকে আপনারা বাড়িয়ে দিতে পারেন, যদি বাড়ানোর ক্ষমতা না থাকে অন্ততপক্ষে এসআইপিকে কমিয়েন না, কারণ এই নেগেটিভ সেন্টিমেন্টেই আপনি অনেক বেশি ইউনিটস পাবেন, যেটা ভবিষ্যতে ইউনিটস সংখ্যা যখন আপনার বেড়ে যাবে মার্কেট ছোট ছোট রিকভারিতে আপনাকে খুব ফাস্ট রিকভারিতে হেল্প করতে পারে। তো মিউচুয়াল ফান্ডে হোক বা ইটিএফে হোক অথবা ডাইরেক্ট স্টকে হোক, ইনভেস্ট করার জন্য এটাই সব থেকে বেস্ট সময় বলে আমি মনে করছি। আর নেক্সট কিছু বছরে হয়তো আমরা তার বেনিফিট দেখতেও পাবো মার্কেটে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি পার্সোনাল ক্লাসে একেবারে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস আপনারা শিখতে চাইছেন, যে কিভাবে কোয়ালিটি কোম্পানি খুঁজে বের করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, বিভিন্ন যে মার্কেটের স্ট্রাকচারাল সাইকেলগুলো রয়েছে, স্টকের যে সাইকেলগুলো রয়েছে, কোন মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি পারফর্ম করে এবং সেই কোম্পানি তার কোন সাইকেলে থাকতে হবে তাহলেই তার পারফরমেন্সের অপরচুনিটি থাকতে পারে, এই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে। যদি সিরিয়াসলি মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন এবং ইনডেপথ শিখতে চান তাহলে ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। দেখা হচ্ছে নেক্সট